বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় কিছু কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো লিখিত পরীক্ষাও আসে, এমনকি ওই অঙ্কগুলো এমসিকিউ পরীক্ষাতেও বারবার আসে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো মার্ক সচরাচর 5 থাকে এবং এমসিকিউ বেলায় সেই অঙ্কগুলোর মার্ক 1 থাকে। এখানে লিখিত পরীক্ষার সময় আমাদেরকে ডিটেইলস করতে হয়, আর এমসিকিউ বেলায় আমাদেরকে জাস্ট অ্যানসারটা জানলেই হয়। এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কটা আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় বারবার আসে। তো আমরা এবার দুই ভাবেই জানবো যে কিভাবে এমসিকিউ বেলায় অ্যানসার করব, আবার কিভাবে লিখিত বেলায় এই অঙ্কটার অ্যানসার করব। তো এমসিকিউ বেলায় আমরা অঙ্কটা দেখি যে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কতদিনে কাজটি করতে পারবে। এখানে এই প্রশ্নে দুটো অংশ আছে, একটা আছে বা বা অথবা দিয়ে, আর একটা আছে ও বা এবং দিয়ে। এই ক্ষেত্রে আমরা যখন এমসিকিউ করব তখন তখন আমরা লিখব প্রথম অংশের সবগুলো গুণ। প্রথম অংশের সবগুলো গুণ, যে অংশে বা আছে সেই অংশের সবগুলো গুণ, সবগুলো গুণ। তারপর দ্বিতীয় ভাগ ভাগ দিয়ে করব এই যে এখানে পুরুষের সাথে এর বালক মানে বিপরীতটা গুণ করব, বিপরীত দুইটা গুণ করে যোগ করব आंसर। তাহলে আমরা লিখতে পারি যে বিপরীত জনগুলো গুণ করে করে যোগ। আমার কি বলছে প্রথম অংশের সবগুলো গুণ, প্রথম অংশের সবগুলো গুণ। তাহলে আমরা এবারে দেখি প্রথম অংশের সবগুলো গুণ যদি হয় তাহলে 3 গুণন 5 গুণন 20। বিপরীত জনগুলো গুণ করে যোগ। বিপরীত জন এই যে পুরুষ, পুরুষ এই যে 3 এর সাথে বালক 10 গুণ করলাম যোগ। এটা বালক 5 গুণন এটা হচ্ছে পুরুষ। তাহলে আমরা দেখি এবার 3 গুণন 5 গুণন 20 ভাগ আমরা এটা 30 যোগ 20 সমান 3 গুণন 5 গুণন 20 ভাগ 50। আমি যদি কাটাকাটি করি এটা 2 এটা 5 এটা 5 5 কাটলাম, তাহলে হচ্ছে 6 6 দিনে। তাহলে আমরা হাফ মিনিটে 30 সেকেন্ডে আমরা এই প্রশ্নের অ্যানসার আমরা 6 দিনে বের করতে পারবো। এরপর আমরা যদি এই প্রশ্নটা একটা লিখিত আকারে আসে তখন আমরা কি করব, আমরা আবার লিখিতভাবে করব। এখানে প্রথমে বা ছিল, তারপর হচ্ছে ও। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই বালককে পুরুষ বানাইতে হবে, কনভার্ট করতে হবে, অথবা পুরুষের কাজটাকে বালকের কাজে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি করি, এবার আমরা যদি লিখি যে 5 জন বালকের কাজ সমান 3 জন পুরুষের কাজের সমান। তাহলে 5 জন বালকের কাজ সমান 3 জন পুরুষের কাজের সমান। সুতরাং একজন বালকের কাজ সমান 3 ভাগ 5 জন পুরুষের কাজের সমান। এখানে 10 জন বালক আছে, তাহলে আমরা কি 10 জন বালকের কাজ সমান 3 গুণন 10 ভাগ 5 জন পুরুষের কাজের সমান সমান 2 6 জন পুরুষের কাজের সমান। 10 জন বালক যা কাজ করে 6 জন পুরুষ সেই কাজটা করতে পারে। এখানে আমার কি বলছে যে 4 জন পুরুষ ও 10 জন বালক। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান। 4 জন পুরুষ আমরা 4 লিখলাম, যোগ এখানে 10 জন বালক আমরা বের করলাম, 10 জন বালক সমান 4 জন পুরুষ। তাহলে 4
এখানে আবার 6 জন পুরুষ সে কাজ। সুতরাং এখানে হচ্ছে 10 জন পুরুষের কাজ। তাহলে আমরা উপরে আসি। এখানে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 10 জন পুরুষের কাজ। তাহলে আমরা এই প্রশ্নে বলা আছে 3 জন পুরুষ বা 5 জন বালক, আমরা 5 জন বালক আসবো না, 3 জন পুরুষ কাজটি করতে পারে 20 দিনে। আমরা লিখবো 3 জন পুরুষ কাজটি করতে পারে 20 দিনে। সুতরাং একজন পুরুষ কাজটি করতে পারে, অবশ্যই বেশি দিন লাগবে, 3 দিনে। এবার আমরা টোটাল কত পাইলাম? 4 জন পুরুষ 10 জন বালক, আমরা বের করছি 10 জন পুরুষ সে কাজ। তাহলে সুতরাং 10 জন পুরুষ কাজটি করতে পারে 20 ভাগ গুণন 3 ভাগ হচ্ছে 10। তাহলে আমরা কাটাকাটি করি, 2 সমান 6 দিনে। এই হলো এই প্রশ্নের উত্তর। তার মানে হচ্ছে 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি 6 দিনে করতে পারে। তাহলে উত্তর 6 দিনে। এটি হলো এই প্রশ্নের উত্তর।